আকাশবাণী খবর পড়ছি চন্দ্রিমা রায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অতিমারিজনিত পরিস্থিতিতে ভারতের রেকর্ড পরিমাণ প্রত্যক্ষ ও পরোক্ষ বিদেশি বিনিয়োগ হয়েছে। নির্বাচন কমিশন 2021 সালে পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের বদলি সংক্রান্ত অ্যাডভাইজারি জারি করেছে। জম্মু কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুর্নীতি সংক্রান্ত মামলায় ইডি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ সহ অন্যান্যদের 11 কোটি 86 লক্ষ টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। ভারতে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার বেড়ে হয়েছে 95.51%। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের জেরে গ্রেট ব্রিটেন নতুন করে কয়েকটি ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অতিমারিজনিত পরিস্থিতিতে গোটা বিশ্বের অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়লেও ভারতের রেকর্ড পরিমাণ প্রত্যক্ষ ও পরোক্ষ বিদেশি বিনিয়োগ হয়েছে। এতে প্রমাণিত হচ্ছে ভারতের অর্থনৈতিক কাঠামোর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে গোটা বিশ্ব যথেষ্ট অবহিত। প্রধানমন্ত্রী শিল্পপতিদের অভ্যন্তরীণ বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। গতকাল বণিক সভা অ্যাসোচেমের প্রতিষ্ঠা সপ্তাহ উপলক্ষে এক ভাষণে শ্রী মোদী বলেন, ভারতীয় কোম্পানিগুলির উচিত কৃষি, প্রতিরক্ষা, মহাকাশ, বিজ্ঞান, শক্তি, নির্মাণ শিল্প, ঔষধ শিল্প ও পরিবহন শিল্পের গবেষণা ও উন্নয়নের জন্য বিনিয়োগ বাড়ানোর। তিনি অন্যান্য ক্ষেত্রেও বিনিয়োগ করার জন্য আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের দরবারে দেশকে আত্মনির্ভরশীল করে তোলার জন্য শিল্পপতি ও বণিকদের আরও বেশি উদ্যোগী হতে হবে। তিনি আরও বলেন, আগামী 27 বছর পর ভারত স্বাধীনতার শতবর্ষে পৌঁছবে। এই 27 বছরে বিশ্বে ভারতের ভূমিকা সুনির্দিষ্ট হবে। শুধু তাই নয়, অসংখ্য ভারতবাসীর স্বপ্ন ও নিষ্ঠারও পরিচয় মিলবে। आने वाले 27 साल भारत के ग्लोबल रोल को ही तय करने वाले इतना नहीं है, बल्कि ये हम भारतीयों के ड्रीम्स और डेडिकेशन दोनों का टेस्ट करने वाले हैं। ये समय भारतीय इंडस्ट्री के रूप में आपकी कैपेबिलिटी, कमिटमेंट और करेज को दुनिया भर को हमें एक बार विश्वास के साथ दिखा देना है। और हमारा चैलेंज सिर्फ आत्मनिर्भरता ही नहीं है, बल्कि हम इस लक्ष्य को कितनी जल्दी हासिल करते हैं, ये भी उतना ही महत्वपूर्ण है। নরেন্দ্র মোদী বলেছেন, শিল্পক্ষেত্রের মুনাফাকে কিভাবে কাজে লাগানো যায় সেদিকেও শিল্পপতিদের নজর দিতে হবে। প্রধানমন্ত্রী গতকাল টাটা গোষ্ঠীকে অ্যাসোচেমের এন্টারপ্রাইজ অব দি সেঞ্চুরি পুরস্কার প্রদান করেছেন। ওই গোষ্ঠীর পক্ষ থেকে বিশিষ্ট শিল্পপতি রতন টাটা পুরস্কার গ্রহণ করেন। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির গুরুদুয়ারা রাকাবগঞ্জ সাহিবে গিয়ে গুরু তেগ বাহাদুরের মহান আত্মবলিদানের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এক টুইট বার্তায় শ্রী মোদী বলেন, তিনি গুরু তেগ বাহাদুরের পবিত্র সমাধিতে গিয়ে প্রার্থনা করেছেন। খুব অল্প সময়ের মধ্যে জানান দিয়ে প্রায় আচমকাই প্রধানমন্ত্রী গুরুদুয়ারায় পৌঁছন। সাধারণ পুণ্যার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই কারণেই আগে থেকে কিছু জানানো হয়নি বলে সরকারি সূত্রে দাবি করা হয়েছে। নির্বাচন কমিশন 2021 সালে অসম, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং পুদুচেরিতে বিধানসভা নির্বাচনে আধিকারিকদের বদলি ও নিয়োগ সংক্রান্ত একটি অ্যাডভাইজারি জারি করেছে। এতে বলা হয়েছে, নির্বাচনী কাজের সঙ্গে সরাসরি যুক্ত আধিকারিকদের তাদের নিজের জেলায় নিয়োগ করা যাবে না। এছাড়া কোনো আধিকারিকের বিরুদ্ধে অনিয়মের কোনো অভিযোগ সংক্রান্ত রায় বাকি থাকলে তাকেও নিয়োগ করা যাবে না বলে অ্যাডভাইজারিতে উল্লেখ রয়েছে। আগামী 6 মাসের মধ্যে যে সকল আধিকারিক অবসর নেবেন তাদেরকেও নির্বাচন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত করা যাবে না। জম্মু কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুর্নীতি অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযান চালিয়ে 11 কোটি 86 লক্ষ টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। যদিও বাজেয়াপ্ত করা ওই সম্পত্তির বাজার দর 60-70 কোটি টাকা বলে মনে করা হচ্ছে। বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জম্মু শ্রীনগরে ওই সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। বিসিসিআই জম্মু কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনকে যে 113 কোটি টাকা দিয়েছিল, অ্যাসোসিয়েশনের সভাপতি থাকাকালীন শ্রী আবদুল্লাহ সেই অর্থ তছরূপ করেছেন বলে অভিযোগ। ইডি এই মামলায় তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদও করে। চলতি খরিফ মরশুমে 48,28,000 কৃষক উপকৃত হয়েছেন এবং 77,608 কোটি টাকার বেশি ন্যূনতম সহায়ক মূল্যের ধান সংগ্রহ হয়েছে বলে কেন্দ্র জানিয়েছে। কৃষি মন্ত্রক সূত্রে খবর, 411 লক্ষ টনের বেশি ধান সংগ্রহ হয়েছে।
কৃষক বিক্ষোভের 25তম দিনে আজ কৃষক নেতারা উত্তরপ্রদেশ ও দিল্লি সীমান্তবর্তী গাজীপুর এলাকায় অবরোধ শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন। আন্দোলনকারীরা আজ বিক্ষোভ শুরুর দিন থেকে যে 20 জন কৃষক প্রাণ হারিয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। উল্লেখ্য, সরকার ন্যূনতম সংগ্রহ মূল্য নিয়ে আশ্বাস দিলেও কৃষকদের দাবি অনুযায়ী নয়া কৃষি আইন বাতিলের প্রশ্নে নিরুচ্চার। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জানান, ইতিমধ্যেই কৃষকরা নয়া কৃষি আইনের সুফল পেতে শুরু করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি 200-র বেশি আসন পাবে। গতকাল মেদিনীপুরে এক জনসভায় শ্রী শাহ বলেন, মমতা ব্যানার্জির লক্ষ্য কেবলমাত্র ভাইপোকে পরবর্তী মুখ্যমন্ত্রী পদে বসানো। দুর্নীতির বিরুদ্ধে আগামী দিনে মানুষ বিজেপিকেই বেছে নেবেন। মেদিনীপুরের ওই সভায় প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন দল থেকে একজন সাংসদ ও 10 জন বিধায়ক বিজেপিতে যোগ দেন। পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শান্তিনিকেতনে পৌঁছে সঙ্গীত ভবন, ছাতিমতলা ঘুরে দেখেন। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে তার বৈঠক হবার কথা। পরে তিনি স্থানীয় এক বাউল শিল্পীর বাড়িতে মধ্যাহ্নভোজ সেরে রোড শোয়ে অংশ নেবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার 95.51% পৌঁছেছে। 24 ঘন্টায় নতুন করে 26,624 জন আক্রান্ত হলেও সুস্থ হয়েছেন 29,690 জন। আজ সকালে স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেশে মোট সংক্রমিত 1,31,223, আরোগ্য লাভ করেছেন 95,80,402 জন রোগী। এদিকে এই সময়কালে মারা গেছেন 341 জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে 1,45,477 হল। মৃত্যু হার 1.45%। উল্লেখ্য, গত 2 সপ্তাহ ধরে দেশে মৃত্যু হার অপরিবর্তিত রয়েছে, তবে আরোগ্যের হার ধারাবাহিকভাবে বেড়েছে। 4 সপ্তাহ আগে 7 দিনের গড়পড়তা আরোগ্যের হার ছিল 93.7%। এক সপ্তাহ আগে তা বেড়ে হয় 94.9%। আরোগ্য হার বাড়ার সঙ্গে সঙ্গে পজিটিভিটির রেটও কমেছে। এক সপ্তাহ আগে মোট নমুনা পরীক্ষার তুলনায় এই হার ছিল 3.2%। আজ তা কমে হয়েছে 2.4%। ভারতে মোট করোনা সংক্রমিতের সংখ্যা 1 কোটি অতিক্রম করলেও প্রতি 10 লক্ষে আক্রান্তের সংখ্যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম। আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা 1 কোটি 80 লক্ষ ছাড়িয়েছে। প্রতি 10 লক্ষে সংক্রমিত 54,465 জন। ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা 72 লক্ষ পেরিয়েছে। প্রতি 10 লক্ষে 33,822 জন সংক্রমিত। রাশিয়া, ফ্রান্স, গ্রেট ব্রিটেন, ইটালি, স্পেন সহ বিভিন্ন দেশ সংক্রমণের তালিকায় ভারতের নিচে থাকলেও প্রতি 10 লক্ষে আক্রান্তের নিরিখে এরা অনেকটাই এগিয়ে। ভারতে প্রতি 10 লক্ষে রোগাক্রান্ত সংখ্যা 7,236। আজ সকালের রিপোর্ট অনুযায়ী বিশ্বে মোট সংক্রমিত 7,66,26,000 মানুষ। সুস্থ হয়েছেন 5,37,51,000 মানুষ। সংক্রমিত হয়ে মারা গেছেন প্রায় 16,92,000 রোগী। করোনা আবহে বড়দিন উৎসবের কথা মাথায় রেখে গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বেশ কিছু নতুন নিষেধাজ্ঞা জারি করেছেন। গত 2 সপ্তাহে দেশে করোনা সংক্রমণ বেশ অনেকটাই বেড়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, বর্তমান সংক্রমণ আগের চেয়ে 70% বেশি হারে ছড়ানোর ক্ষমতা রাখে। স্বাস্থ্যমন্ত্রী ড হর্ষবর্ধন বলেছেন, দেশে কোভিড-19 মহামারীর গতি 2% নেমে এসেছে। মৃত্যুহার 1.45%, যা বিশ্বের অন্যান্য দেশ থেকে অনেকটাই কম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোকাল ফর লোকাল মন্ত্রকে মাথায় রেখে মধ্যপ্রদেশ সরকার ভোপালের হস্তশিল্পকে নতুনভাবে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য রাগ ভোপালি নামে নতুন ব্র্যান্ডের সূচনা করা হবে, যা আন্তর্জাতিক স্তরেও পাওয়া যাবে। প্রতিটি জেলাকে আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান উপযুক্ত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। ভোপালের গৌহর মহলে 26 থেকে 30 ডিসেম্বর পর্যন্ত রাগ ভোপালি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিপ্লবী বাঘা যতীনের মূর্তি কালিমা লিপ্ত করল একদল দুষ্কৃতী। গতকাল বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা অঞ্চলে কয়া কলেজে এই ঘটনাটি ঘটে। উল্লেখ্য, বাঘা যতীন 1879 সালে কুষ্টিয়ার ওই কয়া গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন। বাংলাদেশ সরকার দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার প্রতিশ্রুতি দিয়েছে। গোয়ার বাম্বুলিমের জেএমসি স্টেডিয়ামে আজ ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে এসসি ইস্টবেঙ্গল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। 5 ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের পয়েন্ট 1, কেরালা ব্লাস্টার্স 5 ম্যাচে 2 পয়েন্ট সংগ্রহ করেছে। ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্স এখনো জয়ের মুখ দেখেনি। তিলক ময়দানে বিকেল 5টায় অপর একটি ম্যাচে হায়দ্রাবাদ এফসি মুম্বাই সিটি এফসির মোকাবিলা করবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অতিমারিজনিত পরিস্থিতিতে ভারতে রেকর্ড পরিমাণ প্রত্যক্ষ ও পরোক্ষ বিদেশি বিনিয়োগ হয়েছে। নির্বাচন কমিশন 2021 সালে পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের বদলি সংক্রান্ত অ্যাডভাইজারি জারি করেছে। জম্মু কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুর্নীতি সংক্রান্ত মামলায় ইডি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ সহ অন্যান্যদের 11 কোটি 86 লক্ষ টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।
ভারতে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার বেড়ে হয়েছে 95.51%। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের জেরে গ্রেট ব্রিটেন নতুন করে কয়েকটি ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছে। খবর এখানেই শেষ হলো। এরপর শুনবেন স্থানীয় সংবাদ।